আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এই পিসিতে কিন্তু গ্রাফিক্স কার্ড থাকতেছে না, এটা একটা আইজিপিইউ সহ একটা প্রসেসর দিয়ে আমরা এই পিসিটা সাজিয়েছি এবং পিসির সাথে কিন্তু একটা ধামাকা জিনিস থাকবে। সেটার জন্য আপনাদের ফুল ভিডিওটা দেখতে হবে, সেটার জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। সো চলুন দেরি না করে স্ট্রেট ভিডিও চলে যাই এবং দেখি কি কম্পোনেন্ট দিয়ে আমরা এই পিসিটা বিল্ড করেছি। ভিউয়ার্স, আজকে আমাদের পিসি বিল্ডের বাজেট কিন্তু ৭৫,৫০০ টাকা এবং এত হাই একটা বাজেটে আমাদের কিন্তু বিল্ডে কোনো গ্রাফিক্স কার্ড নেই। তো কথা বলতে বলতে ফার্স্টে কম্পোনেন্ট আমরা দেখে ফেলি, যেটা হচ্ছে i5 14 Gen 14500। এটা 14 কোর 20 থ্রেড 24 MB ক্যাশ সহ ইন্টেলের একটা প্রসেসর, যেটা UHD 770 গ্রাফিক্স এটার মধ্যে দেওয়া আছে, যেটা GT সিরিজের যে কোনো 2GB গ্রাফিক্স কার্ডের মতো পারফর্ম করে বা তার থেকে বেটার পারফর্ম করে এটার আইজিপিইউটা। তো এটার ভিতরে কিন্তু একটা স্টক কুলার দেওয়া আছে, যেটার পারফরম্যান্স খুবই ভালো, যেহেতু 14 জেনের একটা প্রসেসর। এটা দিয়ে এটার যে হিট সেটা কনজিউম ইজিলি হয়ে যাবে। বাট আপনাদের যদি ইচ্ছা থাকে AK400 এর মতো কোনো কুলার নিতে, সেটাও নিতে পারেন। এটা কিন্তু B760 Aorus Elite এবং এটার যদি আউটলুকটা আপনাদের দেখায় ভিউয়ার্স, জাস্ট লুক এট দিস। হিটসিঙ্ক, VRAM এর উপরে হিটসিঙ্ক, 8GB, এখানে এখানে 8GBর উপরে হিটসিঙ্ক, 4টা RAM স্লট, 2টা SSD স্লট, যেখানে একটার উপরে হিটসিঙ্ক দেওয়া আছে। সো এখানে IO শিল্ডের উপরে খুবই মোটা হিটসিঙ্ক দেওয়া আছে স্টিলের, এবং VRAM সেকশনের উপরেও হিটসিঙ্ক দেওয়া আছে। তারপর আমরা যে RAM ইউজ করবো, এটা হচ্ছে T-Force Delta DDR5 16GB 6000 MHz এর একটা RAM। ফিউচারে আরো তিনটা RAM লাগানোর অপশন থাকতেছি, আপনারা কাজের ফ্লো বাড়াতে হলে RAM অবশ্যই একটা অ্যাড করে নিতে পারেন। লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে, 16GB 6000 MHz এর একটা স্টিক থাকতেছে আজকের বিল্ডে। স্টোরেজ দেওয়া হয়েছে Kingston NV2 Gen 4 একটা SSD, যেটা 1TB 3500 হচ্ছে এর রাইট স্পিড, এবং 5 years এর ওয়ারেন্টি থাকে এই SSD-তে। এবং এই SSD যেহেতু Gen 4, আপনারা খুবই ইজিলি হচ্ছে ফাইল ট্রান্সফারের কাজগুলো করতে পারবেন এবং আপনাদের ফাইল থাকবে সেফ এন্ড সাউন্ড। Antec Caprium Strikeর একটা PSU, যখন Corsair CV450 মার্কেট থেকে ডিসকন্টিনিউড হয়ে গেছে, তখন কিন্তু এই Caprium Strikeটা আসে এবং যত CV450 ফ্যানরা ছিল তারা কিন্তু CSK450 দিকেই চলে আসে, কারণ এটা আর CV450 অলমোস্ট সেম। 5 years এর ওয়ারেন্টি, দুইটাই 80+ ব্রোঞ্জ সার্টিফাইড এবং কন্টিনিউয়াস পাওয়ার থাকে এগুলোতে, এবং পাওয়ার ডেলিভারিটা খুবই এফিশিয়েন্ট হয়। কোনো এক্সট্রা ভোল্টেজ বা কারেন্ট বিলের যে ব্যাপারটা, সেগুলো এটা দিয়ে হচ্ছে কনজিউম হয় না। সো আপনারা এটা নিতে পারেন। এছাড়া অন্যান্য ব্র্যান্ডেরও অনেক PSU আছে, কম ওয়ারেন্টি থাকে কিন্তু প্রাইস আর একটু হাই থাকে, সেগুলো চুজ করতে পারেন। বাট এই বিল্ডের জন্য এটা একটা আইডিয়াল একটা পাওয়ার সাপ্লাই। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের যে কেসিংটা, এটা দেখে অনেকে লিয়ানলি ওলিভেন ডাইনামিক মনে করতে পারেন, রেভেঞ্জারের কেস মনে করতে পারেন, কিংবা PC পাওয়ারের আইস কিউব আইসল্যান্ড সেগুলো মনে করতে পারেন, কিন্তু এগুলো কিছুই না। এটা হচ্ছে হান্ট কি এর একটা কেস, যেটা S980 হচ্ছে এর মডেল। এবং এই কেসিংটা আপনারা দেখতেছেন যে আমরা পাওয়ার আপ করি নেই, কারণ এই কেসিংটা একটা মানে এটা কি বলবো, একটা ফিচার হচ্ছে, এটা হচ্ছে মাদারবোর্ডের সাথে কানেক্ট করে তারপর এটা পাওয়ার আপ করতে হয়। অর্থাৎ মাদারবোর্ডের সাথে কানেক্ট না করে এটা কিন্তু পাওয়ার আপ আপনারা করতে পারবেন না। এবং আপনাদের যদি ছোট ছোট ডিটেইল দিয়ে একটা কোম্পানি কিভাবে ভালো একটা প্রোডাক্ট প্রডিউস করতে পারে সেটা যদি দেখাই, তাহলে আপনারা এটা ডাস্ট ফিল্টারটা দেখবেন। জাস্ট এখানে একটা হ্যান্ডেল দিয়ে দিছে ছোট্ট, এটার সাথে সাথে কিন্তু আপনারা ইজিলি ডাস্ট ফিল্টারটা উঠানামা করতে পারবেন। এরকম ছোট ছোট ডিটেইলসে যদি একটা কোম্পানি কাজ করে, সেক্ষেত্রে কিন্তু অনেক বেটার একটা আউটপুট চলে আসে। তো যারা যারা এই পিসিটা কমপ্লিট প্যাকেজ নেবেন, তাদের জন্য এই কিবোর্ডটা থাকতেছে একদম ফ্রি। এটাতে কিন্তু বাংলা বিজয় সাপোর্ট করে। সো এটা দিয়ে আপনারা খুবই কনভিনিয়েন্টলি কাজ করতে পারবেন। এটার দাম কত কি আমি কিছুই জানি না, জাস্ট ভালো লাগছে আপনাদেরকে দিব। সামনে ঈদ উপলক্ষে আপনাদের জন্য জাস্ট ছোট্ট একটা গিফট ক্রিয়েটার্সের পক্ষ থেকে। আপনাদের জন্য খুবই কষ্ট করে এই ভিডিওগুলো করা হয়। সো আপনারা সাপোর্ট দিতে থাকবেন, লাইক করে দিবেন এবং কমেন্ট করে ভালো ভালো কমেন্ট করে আমাকে জানাবেন কি নিয়ে ডেভেলপ করতে পারি, কাজ করতে পারি, এবং কি নিয়ে নেক্সট ভিডিও দেখতে চান সেটা আমাকে জানাবেন। এবং সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।